سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وسلم صلى الله على بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد سيماهم في وجوههم من أثر السجود صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه পবিত্র মাহে রমজানের মহিমান্বিত প্রথম জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরত মুসাল্লিয়ানে কেরাম বাবার বয়সী মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে যারা কোরআন ও হাদিসের কথাগুলো শোনার জন্য বসে আছেন মস্তরাত মা ও বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন ফরওয়ারদিগারে আলম আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে আসার বসার নামাজ তাসবিহ তাহলিল দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগটুকু দান করেছেন সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত দুই জুমার মধ্যে নামাজ আমরা কেন পড়ব, কোন উদ্দেশ্যে আমাদের নামাজ আদায় করতে হয় সে বিষয়ে আলোচনা চলছিল। 15টির মধ্যে আমি 4টি কারণ আপনাদের সামনে উপস্থাপন করেছি। বাকি বিষয়গুলো উপস্থাপন করে আমি মাহে রমজানের সেই পবিত্র রমজান রোজা সিয়াম সাধনার পালনের গুরুত্বের প্রতি কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।
5 নম্বর নামাজ আমরা কেন পড়ব, তার 5 নম্বর কারণ হলো আসসালাতু নূরুন ওয়া বুরহানুন ওয়া ওয়াদাআতুন। নামাজ এটা হচ্ছে আলো, নূর। নামাজ হলো দলিল আপনার পক্ষে, আমার যারা নামাজ পড়ে তাদের পক্ষে। কিয়ামতের ময়দানে, কবরে, হাশরে, নশরে সব জায়গায় নামাজ আপনার পক্ষে দাঁড়াবে, সাক্ষ্য প্রদান করবে। ওয়া ওয়াদাআতুন, এবং নামাজ এটা হলো আপনার চেহারাকে উজ্জ্বল বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বরে কয়টি কারণ বললাম? 3টি। একটা হলো নূর, যারা নামাজি তাদেরকে পথ দেখাবে, দুনিয়াতেও পথ দেখাবে, আখিরাতেও পথ দেখাবে। দ্বিতীয় নম্বর হলো যারা নামাজি, এই নামাজ কবরে, হাশরে, নশরে সব জায়গায় ওই নামাজির পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় হলো এই নামাজ ওয়াদাতুন, সেই নামাজি যারা হবে, নিয়মিত নামাজ যারা আদায় করবে, সালাত যারা পড়বে, দুনিয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তাদের চেহারায় সেই আলো, উজ্জ্বলতা দেখা যাবে। সুবহানাল্লাহ। এগুলো আমাদের দরকার আছে না? যদি দরকার থাকে নামাজ কি করতে হবে? আদায়। এই নামাজের উপর আমি মাহে রমজানে এত গুরুত্ব আরোপ কেন করলাম, এই বিষয়টা কেন আমি পরিপূর্ণভাবে বর্ণনা করতে চাচ্ছি, তার কারণ হলো মাহে রমজানে যারা পুরো বছর নামাজ পড়ে না, এরা অন্তত মাহে রমজানে নামাজ আদায় করার একটু কি করে চেষ্টা করে। এই সময়ের মধ্যে যদি তার ভিতরে সেই নামাজের গুরুত্বটা যদি ঢুকিয়ে দেওয়া যায়, হয়তো রমজান চলে যাওয়ার পরে হয়তো সে নামাজ আর ছাড়বে না, সে নামাজের পাবন্দী হবে। এই জন্য সেই নামাজের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল তিনি হাদিস বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের কথা উল্লেখ করলেন। আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে নামাজের কথা উল্লেখ করলেন, আলোচনা করলেন। ফাকালা, তিনি বললেন, মান হাফাজা আলাইহা, যারা এই নামাজের প্রতি যত্নশীল হবে। আল্লাহ কোরআনে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা, নামাজের প্রতি যত্নশীল হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ তথা আসরের নামাজের প্রতি যত্নশীল হও। হাদিস কোরআনে পাকে সেটা বর্ণনা এসেছে। আর নবী বলছেন, মান হাফাজা আলাইহা, তথা 5 ওয়াক্ত নামাজের প্রতি যাদের যত্নশীলতা আছে, যারা যত্নশীল হয়, যথা নিয়মে যথা সময়ে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবী বলছেন, কানাত লাহু নূরা, তার জন্য আল্লাহ তাআলা নূর সৃষ্টি করবেন। কোন ধরনের নূর? যেই নূর তাকে দুনিয়াতে চলার ক্ষেত্রে তাকে গাইড করবে, পথ প্রদর্শন করবে, কবরে তাকে পথ প্রদর্শন করবে, কিয়ামতের ময়দানে তাকে পথ প্রদর্শন করবে। এমন নূর, আলোর টর্চ লাইট, আলোর ব্যবস্থা আল্লাহ তাআলা সে নামাজের জন্য করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, ওয়া বুরহানা, এই নামাজ তার জন্য দলিল হবে, তার জন্য সাক্ষ্য হবে। খবরে যখন যাবে নামাজি, সেই নামাজ খবরে যাওয়ার পরে তার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। নামাজ দাঁড়িয়ে যাবে, আযাবের ফেরেশতা যখন আসবে নামাজ দাঁড়িয়ে যাবে, আকৃতি হয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, আমি সেই বান্দার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তুমি তাকে আযাব দিতে পারবে না। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে কিয়ামতের ময়দানও আল্লাহ পাকের দরবারে সেই নামাজ প্রত্যেক মুমিনের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। নবীজি আরো বলেন, মারাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই নামাজ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, জাহান্নামের আগুন থেকে নাজাত দান করবে এই নামাজ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা,
নবীজি বলেন, যারা এই নামাজের প্রতি যত্নশীল হয় না, নামাজ যারা আদায় করে না, লাম ইয়াকুল্লাহু নূরুন, তার জন্য সেটা নূর হবে না, ওয়ালা বুরহানুন, তার পক্ষে সেটা সাক্ষ্য হবে না, দলিল হবে না, ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার নাজাত হবে না, তার হাসর হবে, তার নসর হবে কাদের সাথে? নবীজি বলেছেন, মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ, চারজন ব্যক্তির নাম নবীজি জবান দিয়ে উচ্চারণ করলেন। তার যারা নামাজ পড়ে না, নামাজের প্রতি যত্নশীল হয় না, সেই মানুষের হাসর হবে কিয়ামতের ময়দানে কারুনের সাথে। মূসা আলাইহিস সালামের যুগে যে কারুন ছিল, সম্পদশালী কারুন ছিল, যাকাত দিতে অস্বীকার করেছিল, সেই কারুনের সাথে বেনামাজির হাসর হবে। ফেরাউনের সাথে হাসর হবে। ফেরাউনকে তো আমরা সবাই চিনি, মিশরে এখনো যার পিরামিড এখনো অবস্থান করছে, যার পিরামিড এখনো আছে, যার লাশ এখনো আল্লাহ অক্ষত রেখেছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সেই ফেরাউনের সাথে তার হাসর হবে। ও হামান, ফেরাউনের উজির ছিল, হামান সেই উজিরের, সেও বেঈমান, তার সাথে হাসর হবে বেনামাজির। ওয়া উবাই ইবনে খালফ, মক্কার জমিনে আমার নবীর যারা বিরুদ্ধচারণ করেছিল, তাদের মধ্যে আবু জেহেল ছিল, উবাই ইবনে খালফ ছিল সবচেয়ে মারাত্মক একজন জঘন্য, সে বড় সম্পদশালী ব্যক্তি ছিল, ব্যবসায়ী ছিল। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে যারা বেনামাজি হবে তাদের হাসর উবাই ইবনে খালফের সাথে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য নামাজের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে রে নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে রে নাই? বন্ধুরা আমার, নামাজ আমি গত জুমায় বলেছি, নবীজি যখন ইন্তেকাল করছেন, নড়াচড়া করতে পারছেন না, কথা বলতে পারছেন না, সে সময়ও নবীজি আয়েশা সিদ্দিকা কাদের উপর ভর দিয়ে দেখেছিলেন উম্মতের জামাতবদ্ধ হয়ে মসজিদে নববীতে সাহাবীদের সেই নামাজ দেখে নবীজি শুকরিয়া করেছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া করেছিলেন। নিজেই জীবনের 63 বছরের জীবন তিনি যে উৎসর্গ করেছেন যে ইসলামের জন্য, তিনি বলেছিলেন সেই দিন আমি সেই ইসলামের পরিপূর্ণতা আজকে মসজিদে নববীতে আমি দেখতে পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নামাজকে দেখে বলেছিলেন, সেই নামাজ আজকে আমাদের জীবনে নাই। মাহে রমজান আসছে, আমরা অনেকে নামাজ ধরেছি, আল্লাহ যেন এই নামাজ বাকি হায়াত পর্যন্ত যেন ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের কোরআনের কারীমের মধ্যে বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসরিস সুজুদ, কিয়ামতের ময়দানে যে যারা নামাজি হবে, সেই নামাজের সিজদা দেওয়ার কারণে কপালে, অনেকের কপালে কালো চিহ্ন লেগে যায়, কালো দাগ পড়ে যায়। এই দাগের কথা বলে নাই, কিয়ামতের ময়দানে যারা নামাজি হবে, স্পেশাল আল্লাহর পক্ষ থেকে একটা নূরের চিহ্ন তার কপালের মধ্যে দিয়ে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই নূরের চিহ্ন যার কপালে থাকবে, জাহান্নামের আগুন তাকে কোনোদিন স্পর্শ করতে পারবে। এই জন্য নামাজ এটা আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া দরকার। আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি, আমার বাবা মুসলিম, মা মুসলিম। আমি যখন মুসলমান ঘরে জন্ম হয়েছে, আমার কলমা আমার পড়তে হয় নাই, আমি জন্মসূত্রে মুসলিম হিসেবে প্রমাণিত। সুতরাং কলমা ঈমান আমার ভিতরে জন্মসূত্রে এসেছে। এখন সেই ঈমান আমার কাছে আছে, কিন্তু ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত, সেই ইবাদত হলো নামাজ, সালাত। সেই নামাজের প্রতি আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। এই নামাজ ছাড়া কোনোদিন নাজাত পাওয়ার সম্ভাবনা, মনে রাখবেন, নামাজ এটা ছাড়া নাজাত নাই। এই নামাজের জন্য নবী অনেক সাহাবায়ে কেরাম নামাজ কায়েম করার জন্য অনেক সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত জিহাদের ময়দানে দিয়ে দিয়েছে। যারা নামাজ পড়েন না, আপনার নাম আব্দুর রহমান, আল্লাহর নবীর সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। সেই আব্দুর রহমান ইবনে আউফ যদি আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, এই যে বান্দা, এই বেটা, তোমার নাম তো আব্দুর রহমান, আমার নামের সাথে মিল ছিল, কিন্তু আমি নামাজ প্রতিষ্ঠা করার জন্য বদরের যুদ্ধে আমার শরীরের তাজা রক্ত দিয়েছি, রাসূলের সাথে বিভিন্ন যুদ্ধে আমি শরীরের সেই তাজা রক্ত দিয়েছি নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এই বেটা, আমার নাম রেখেছ, তোমার বাবা আমার নামে নাম রেখেছে তোমার, আর তুমি নামাজ পড়ো নাই কেন?
জবাব দেওয়ার কোনো সুযোগ আসবে? কোনো সুযোগ থাকবে? আবু বকর অনেকের নাম আছে, ওমর অনেকের নাম আছে, ওসমান অনেকের নাম আছে, আলী নাম আছে, সাহাবীদের বিভিন্ন নামে আমাদের আজকে অনেকের নাম আছে। সেই নাম ধরে ধরে যে ওই সাহাবা যদি জিজ্ঞাসা করে, বেটা আমার নামে তোমার নাম ছিল, কিন্তু আমি তো সেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য জেহাদের ময়দানে রক্ত জড়িয়েছি, আমার শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছি উহুদের মাঠে, বদরের মাঠে, আর তুমি বেটা এই ইসলামের নাম নিয়ে ব্যবসা বাণিজ্য করেছো, ওই ইসলামের নাম দিয়ে তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য তুমি অর্জন করেছো, অট্টালিকা করেছো, সম্পদের বাহার অর্জন করেছো, অথচ নামাজটা তুমি কি করো নাই? আদায় করো নাই। এই ধরনের প্রশ্ন যদি কিয়ামতের ময়দানে সাহাবীরা করে, তাহলে আমি জবাব দিতে পারবো? কোনোদিন সম্ভব? আমি তো জিজ্ঞাসা করব যে আপনাদের সামনে নামাজের কথা তো আমি বলে দিয়েছিলাম, নামাজের গুরুত্ব বলেছিলাম, ফজিলত বলেছিলাম, কিয়ামতের ময়দানে বলবো নামাজ পড়ো নাই কেন? আমি তো জিজ্ঞাসা করব। এই মসজিদে যারা প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদে যারা টাকা পয়সা দিয়েছেন, তারাও কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে, এই বেটা তোমার যেখানে বসবাস করতা সেখানে আমি যুগ যুগ ধরে হাজার বছর শত বছর পূর্বে থেকে আমার যেই কত দামি জায়গা দিয়ে মসজিদ প্রতিষ্ঠা করেছিলাম, তোমার জন্য নামাজ পড়তে পারো, বেটা নামাজ পড়ো নাই কেন? কোনো জবাব আছে আমাদের কাছে? কোনো জবাব? সাবধান, এই যে মাহে রমজানে নামাজ ধরেছি, এই নামাজ যেন আমাদের জীবন থেকে যেন চলে না যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলম ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকার রাতে এবং অন্ধকার সকালবেলা ফজর হয়ে যারা অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে যারা মসজিদে নামাজ পড়তে আসে, নামাজ আদায় করতে আসে, জামাতে শরীক করতে আসে, আমার নবী বলেন ওই সমস্ত মানুষগুলোকে আপনি শুভ সংবাদ প্রদান করুন, বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর ব্যবস্থা তাদের জন্য করে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফলসে রাতের উপর দিয়ে পার হওয়ার জন্য কোনো কষ্ট হবে না, বিদ্যুৎ গতিতে আপনি পার হয়ে যেতে পারবেন, আপনার হাতে আলো থাকবে, আপনি রাস্তা দেখবেন, চুলের চেয়ে চোট্ট, কুরের চেয়ে বেশি দার হলেও সেই ফলসেরা, এরপরও ইমানদার নামাজি যারা হবে তাদের জন্য সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়া তোর কোনো কষ্ট হবে না। এই জন্য নামাজ ধরেন। 7 নম্বর 6 নম্বর, আনসালাতু নাহিয়াতুন আনিল মুনকারাত ওয়া আসিমাতুন মিনাশ শাহওয়াত। এই যে নামাজ অশ্লীল অপছন্দনীয় কাজ থেকে মানুষকে বিরত রাখে, নামাজ অপছন্দনীয় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যারা সত্যিকারের আল্লাহর মহাব্বত নিয়ে, প্রেম নিয়ে নামাজ আদায় করে, সেই মানুষগুলো কখনো অশ্লীল কথা বলতে পারে না, অপছন্দনীয় কোনোদিন কাজ করতে পারে না। তার বিবেক তাকে তাড়া দেয়, তার বিবেক তাকে বাধা প্রদান করে, তুমি কি করছো? তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমার মুখে যখন দাড়ি থাকে, এই দাড়ি তোমাকে গুনাহ থেকে রক্ষা করে, কারণ তুমি যখন গুনাহের কাজে লিপ্ত হতে চাও, মন চায়, তখন তোমার মুখে দাড়ি আছে, সেটা তোমাকে বাধা দেয়। কিরে, তোমার মুখে না নবীর সুন্নত আছে, এই নবীর মুখের সুন্নত তোমার মুখের মধ্যে রেখে তুমি কিভাবে পাপ কর্মে লিপ্ত হতে পারো? এই জন্য নামাজ মানুষকে অশ্লীলতাকে বাঁচায়, নামাজ মানুষকে শাহওয়াত, নিজের কাম বাসনা যেগুলো সেগুলো থেকে মানুষকে রক্ষা করে। এই জন্য নামাজ আমাদের খুবই দরকার। হাদিসে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা অপছন্দনীয় কাজ থেকে মানুষকে দূরে রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। 7 নম্বর কারণ, আসসালাতু কাফফারাতুল লিস-সাইয়্যাত ওয়া মাহিয়াতুল লিল খাতিয়াত। 7 নম্বর কারণ হলো নামাজ মানুষের গুনাহ মোচন করে দেয় এবং ওয়া মাহিয়াতুল লিল খাতিয়াত, ভুল ভ্রান্তি হলে সেগুলোকে দূরীভূত করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই নামাজের সাথে যে আমাদের যে এখন সিয়াম সাধনা চলছে, রোজা চলছে, এই রোজার সাথে পরিপূর্ণ একটা মিল আছে। মাহে রমজানের যখন আমরা রোজা রাখি, সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত
এই সময়ের ভিতরে আমাদের কি করতে হবে না, কি করতে পারবো না, ওইটা নামাজ আমাকে শিক্ষা দেয়। আমি যখন নামাজে দাঁড়াই, তখন যেদিকে ইচ্ছা সেদিকে তাকাইতে পারি না। এটা শিক্ষা দেয়। নামাজের মতো রোজাও হলো সেরকম। রোজা যখন সকাল থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যখন তুমি রোজা রেখেছো, রোজা পালন করছো, তখন তোমার চোখ দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে তুমি তাকাইতে চাইলেও তাকাতে পারবে। কথা বুঝতেছেন আপনারা? নামাজ, রোজা এগুলো জড়িত। নামাজে আপনি দাঁড়ালে যেভাবে কোথাও তাকানো যায় না, নির্দিষ্ট জায়গায় তাকাতে হয়। রোজা রাখার সময় আপনাকে নির্দিষ্ট জায়গায় আপনাকে তাকাতে হবে। আপনি হারামের দিকে তাকাতে পারবেন না, আপনি গায়রে মুহরিম মহিলার দিকে তাকাতে পারবেন না, অশ্লীলতার দিকে আপনি তাকাতে পারবেন না। সেগুলো তাকালেও বাহ্যিকভাবে আপনার রোজা পরিপূর্ণ হবে, কিন্তু আপনার আমালে যে জাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গের যেই রোজা আছে সেই রোজাগুলো পরিপূর্ণ হবে না, যেটা বিশেষ মানুষের রোজা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং নামাজ আমাকে সেই শিক্ষা দেয়। নামাজ আমাকে বলে, তুমি যখন নামাজে দাঁড়িয়েছ, দুনিয়াবি কথা বলতে পারবে না, কাউকে গালি দিতে পারবে না, কারোর সাথে তুমি অশ্লীল কথাবার্তা বলতে পারবে না। নামাজ আমাকে শিক্ষা দেয়। ঠিক রোজাও আমাকে শিক্ষা দেয়। তুমি যখন রোজা রেখেছো, নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ যদি রোজা রাখে, তার সাথে কোনো ভাই যদি ঝগড়া করতে চায়, তার কোনো ভাই যদি তাকে গালি দেয়, তাহলে সে যেন একথা বলে, ইন্নী ইমরাউন সাইমুন, ভাই আমাকে গালি দিও না, আমাকে মারতে চেয়েও না, আমাকে তুমি অশ্লীল কথা বলিও না, কারণ আমি একজন রোজাদার বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। রোজাদার যদি আপনি হন, যাকে গালি দেয় তার ব্যাপারে নবী যেটা বলেছেন, যে রোজা রেখে গালি দিচ্ছে তার ব্যাপারে তো আরো কঠোর কথা, নবীর কথা। সে যদি এই কাজগুলো করে তার রোজা হবে না, সে যদি সমালোচনা করে রোজা হবে না, সে যদি গীবত করে রোজা হবে না। সেই রোজা এগুলো জীবন্ত মানুষের, মৃত মানুষের গোস্ত কেটে কেটে, কাঁচা গোস্ত কেটে কেটে খাওয়ার যেই নমুনা, অনুরূপ কোন মানুষের সমালোচনা, গীবত করা, রোজা রেখে রেখে কারো সমালোচনা করা, এটা হলো ওই ধরনের একটা নমুনা। সুতরাং নামাজ আমাকে শিক্ষা দেয়। নামাজে যখন দাঁড়াবে তখন তুমি কিরাত করবা, জিকির করবা, অন্য কিছু করা যাবে না, দোয়া করবা, সেগুলো করা যাবে। অনুরূপ রোজা আমাকে শিক্ষা দেয়, তুমি যখন রোজা পালন শুরু করবা, তুমি জিকির করতে পারো, আল্লাহর নাম নিতে পারো, দরুদ পড়তে পারো, নবীকে সালাম দিতে পারো, এগুলো ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারো, এগুলো ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না। কারো সমালোচনা করা যাবে না, কারো বদনাম করা যাবে না, কারো সুগলখুরি করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কারো সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। এই কাজগুলো রোজা অবস্থায় করা যাবে। কথা বুঝতেছেন আপনারা? নামাজ এটা আমাকে রোজার শিক্ষা দেয়। এই জন্য নামাজ এটা যারা সত্যিকার অর্থে নামাজ পড়ে, সেই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যারা তাকায়, যারা ভালোভাবে লক্ষ্য করেছে, তারা কখনো রোজা রেখে কাউকে গালি দিতে পারে না, কারা কখনো রোজা রেখে কারো সাথে ঝগড়া করতে পারে না, তারা রোজা রেখে কারো সমালোচনা করতে পারে। সাবধান হয়ে যান। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ফাইন হুয়া কামা ফাসাল্লাহ। নবীজির ইসাসে সাহাবায়ে কেরাম নামাজের কথা জিজ্ঞেস করলেন, সাহাবাদেরকে নামাজের কথা বললেন। সাহাবায়ে কেরাম ওযু কিভাবে করবে সেটা জিজ্ঞেস করলেন। তখন ওযুর কথা নবীজি তাদেরকে শিক্ষা দিলেন। দেওয়ার পরে শেষের দিকে লম্বা হাদিস, শেষের দিকে এসে মুসলিম শরীফে এসেছে, শেষের দিকে এসে নবীজি বলেছেন, ফাইন হুয়া কামা, ওযু করার পরে অতঃপর সে যখন দাঁড়িয়ে যায় নামাজের জন্য, ফাসাল্লাহ, নামাজ আদায় করলো, ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি, সেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে আল্লাহর প্রশংসা করলো, ওয়াসনা আলাইহি গুণকীর্তন করলো, ওয়ামাজ্জাদা বিল্লাযী হুয়া লাহু আহলুন, আল্লাহর যথাযোগ্য মর্যাদা তিনি সেখানে বর্ণনা করলো, ওয়াফাররাগা কালবাহু লিল্লাহ, তার অন্তরটাকে আল্লাহর ইবাদতের জন্য খালি করলো, শুধু আল্লাহর ইবাদতের জন্য জায়গা রাখলো, অন্য দুনিয়াবি কোনো বিষয়ের জন্য স্থান অন্তরে রাখলো না, সবগুলো থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে অন্তরটাকে শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের জন্য রুজু করলো। ইল্লা ইনসারাফা মিন খাতিয়াতিহি, নবীজি বলেন, তাহলে সে তার গুনাহ থেকে ওইভাবে প্রত্যাবর্তন করবে
কাহাইয়াতিহি ইয়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন তার মা তাকে দুনিয়াতে জন্ম দিয়েছিল সেই দিন যেভাবে তার আমলনামায় কোনো গুনাহ ছিল না, সে অনুরূপভাবে এইভাবে যদি নামাজ আদায় করে তাহলে সে দুনিয়াতে জন্ম নেওয়ার দিনের মতো পবিত্র হয়ে প্রত্যাবর্তন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ হল এমন নামাজ, যেই নামাজ আপনি সত্যিকার অর্থে যদি পড়তে পারেন, কলবটাকে দুনিয়ার সব থেকে মুক্ত করে পবিত্র করে যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে, আপনার দেহটাকে, আপনার আমলনামাটাকে সম্পূর্ণ গুনাহ থেকে এমনভাবে মুক্ত করবে, একটা শিশু দুনিয়াতে আসলে যেভাবে আমলনামায় কোনো গুনাহ থাকে। যেটা বলি না সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দরকার আছে নাকি? পড়বেন তো সবাই? সবাই পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে অনেকগুলো হাদিস এসেছে, আয়াত এসেছে। আল্লাহর কোরআন বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। হাদিসে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা অশ্লীল কাজ করে ফেলে, অনিচ্ছায় হয়ে গেছে, শয়তানের দুঃখায় পড়ে হয়তো অনেকে করে ফেলেছে, অশ্লীল কাজ করে ফেলেছে, কাউকে একটা অশ্লীল কথা বলে ফেলেছে, কাউকে একটা গালি দিয়ে ফেলেছে, অথবা আউযালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করেছে। নিজের উপর জুলুম মানে আল্লাহর ইবাদত না করা, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে রাখা, এটা হচ্ছে নিজের উপর জুলুম করা। নিজের উপর জুলুম করে ফেলেছে, তখন যাকারুল্লাহ, আল্লাহ বলেন, অতঃপর তারা গিয়ে যখন আল্লাহর জিকির করে তথা নামাজ আদায় করে, ফাস্তাগফারু, অতঃপর নামাজের পরে সে যখন আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, লিযুনুবিহিম, তাদের গুনাহের জন্য এই কাজগুলো করে, পরক্ষণে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা মনে রাখবা আল্লাহ ছাড়া তোমার গুনাহ কেউ মাফ করতে পারে, কোন ফির কেউ মাফ করতে পারে না, সুপারিশ করতে পারে। গুনাহ মাফ করার একমাত্র অধিকার কার? কথা বলেন না কার? আমার নবীর ব্যাপারও বলেছেন, ওয়াইন আযযালামু আনফুসাহুম জাউকা, হে নবী, তারা যখন গুনাহ করে, নিজের উপর জুলুম করে, তারা আপনার দরবারে যাবে, দরবারে গিয়ে তারা ইস্তেগফার করবে এবং আপনিও ইস্তেগফার করবেন তাদের জন্য। আপনি যখন তাদের জন্য সুপারিশ করবেন, তারা আপনার দরবারে যাবে, তারাও আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আপনিও তাদের জন্য সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আল্লাহ তওবা কবুলকারী দয়াবান হিসেবে তার কাছে ধরা দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আয়াত বলছে গুনাহ মাফ করতে পারে একমাত্র আল্লাহ। তবে যদি হক আপনি নষ্ট করে থাকেন, তাহলে মনে রাখবেন সেই হক, এটা যতক্ষণ আপনি পরিপূর্ণ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আপনার আসবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, নবীজি জিজ্ঞাসা করছেন, মানিল মুফলিস, বলে নিঃস্বকে, এই গরিবকে, একটু বলো তো ফকিরকে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফকির তো যার কাছে টাকা নাই, ধন সম্পদ নাই, কিছু নেই, আমাদের কাছে চাওয়ার জন্য আসে, সে হচ্ছে ফকির, আমরা জানি। নবীজি বললেন, সে হচ্ছে ফকির নয়, ফকির হলো ওই ব্যক্তি যে দুনিয়া থেকে কবরে আসার সময় অনেক ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিল, যাকাত নিয়ে এসেছিল, হজ নিয়ে এসেছিল, তারাবির নামাজ নিয়ে এসেছিল, রোজা নিয়ে এসেছিল, অনেক রাশি রাশি ইবাদত বندگی নিয়ে আসার সময় এসেছিল। কিন্তু কিয়ামতের ময়দানে ওঠার পরে একজন আসলো, ভাই আমার ওই জায়গা মেরে খেয়েছো, সেটা দাও। তখন সেটার ক্ষতিপূরণ দিতে গিয়ে নামাজ চলে গেল। আরেকজনকে গালি দিয়েছিল, সেটার ক্ষতিপূরণ দিতে গিয়ে রোজা চলে গেল। এক একটা ইবাদত এভাবে যেতে যেতে সব ইবাদত যখন চলে যাবে, তখন সে নিঃস্ব হয়ে যাবে কিয়ামতের ময়দানে। নবী বলেন, সে হলো আসল অর্থে ফকির এবং গরিব। জোরে বলে নাউযুবিল্লাহ। বুঝতেছেন আপনারা? এই ধরনের মানুষ, এই ধরনের বান্দা আমরা কি হতে চাই? কথা বলেন না, হতে চাই? হতে চাই না। এই জন্য কাউকে কষ্ট দিয়েন না, বান্দার হক নষ্ট করিয়েন না। বান্দার হক যদি নষ্ট করেন,
তাহলে কোনো কাজে আসবে না, এটা আল্লাহ মাফ করবে না, বান্দা যতক্ষণ মাফ করবে না। এই জন্য আল্লাহর কাজের ক্ষেত্রে আমার গাফলতি থাকলে, অমনোযোগিতা থাকলে আল্লাহ সেটা কি করবেন? মাফ করবেন। আল্লাহ ছাড়া কেউ মাফ করবে না। কিন্তু বান্দার হক নষ্ট করলে সেটা বান্দা মাফ করতে হবে। বান্দা যদি মাফ করে তারপর সেটা আল্লাহ মাফ করবেন। সুতরাং এই জন্য যাদের গীবত আমরা করেছি, আমরা একজন মানুষের গীবত করেছি কিন্তু মানুষটা এখন নাই, মারা গিয়েছে, আমাকে তো মাফ নিতে হবে। তখন কি করতে হবে? বলে তার জন্য দোয়া করো, তার জন্য বেশি বেশি তুমি দোয়া করো। যার গীবত করেছিল তার জন্য তুমি বেশি দোয়া করো। দেখবা তুমি যদি বেশি বেশি দোয়া করো, হয়তো তিনি যদি তোমার দোয়ার কারণে যদি খুশি হয়ে যায়, হয়তো তখন আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারেন। যে বলে সুবহানাল্লাহ, এটা হাদিসের কথা। এই জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুরা আমার। এরপরে আমি সংক্ষেপে বলছি, নামাজের ৮ নম্বর কারণ হলো আসসালাতু মালজাআতুল মুমিন ফিল কুরবাত। নামাজ হলো এমন একটি ইবাদত, যে ইবাদত বান্দা যখন বিপদে পড়ে যায়, বান্দা যখন মুশকিলাতে পড়ে যায়, বান্দা যখন দুশ্চিন্তায় পড়ে যায়, বান্দা যখন পেরেশানিতে লিপ্ত হয়ে যায়, তখন এই নামাজটা হলো সেই বান্দার পেরেশানি, মুশকিলাত, বিপদ দূর করার অন্যতম একটি মাধ্যম। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল ইযা খাযাবাহু আমরুন সাল্লা। নবীর জীবনে যখন কোনো বিপদ আসতো, নবীর জীবনে যখন কোনো কষ্ট আসতো, নবীর জীবনে যখন কোনো টেনশন চলে আসতো, তখন নবীজি কোথাও যেতেন না। আমাদের টেনশন আসলে আমরা অনেক সময় মনোবিজ্ঞানীর কাছে যাই, বিভিন্ন প্রকারের ডাক্তারের কাছে যাই, বিভিন্ন প্রকারের হুজুরদের কাছে, হুজুর আমার সমস্যা একটু দোয়া করেন, অসুবিধা নাই। কিন্তু আমার নবীজি কি করতেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, নবীর যখন এরকম অবস্থা হতো তখন আমার নবী সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা চিকিৎসাটা করতে পারি না, কথা বলেন, আমরা পারি কিনা? সেটা ফরজ নামাজ হতে হবে এরকম নয়, ফরজ তো আছে। আপনার কোনো সমস্যা আছে, আপনি নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে সেই ফরিয়াদ জানান। আল্লাহর কাছে যখন ফরিয়াদ জানাবেন, আল্লাহ সেটা সলভ করে দিবে। আল্লাহর সমাধান সেটা আল্লাহ তাআলা, সেই বান্দার সমস্যার সমাধান আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে অনেকগুলো নামাজ আছে। সালাতুল খাউফ আছে, যুদ্ধের ময়দানে ভয়, আপনি যখন ভয় পেয়ে যান, সেই ভীতি অবস্থায় নামাজ পড়ার জন্য একটা নামাজের ব্যবস্থা আল্লাহ রসুল করে দিয়েছেন, যেটাকে সালাতুল খাউফ বলা হয়। সালাতুল খাউফের ব্যবস্থা করে দিয়েছেন। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ যখন হয় তখন নামাজের ব্যবস্থা করেছেন। সালাতুল খুসুফ এবং সালাতুল কুসুফ এই ব্যবস্থা করেছেন, সেগুলো বিপদের সময়। এবং যখন অনাবৃষ্টি হয়, বৃষ্টি যখন হয় না, তখন মানুষ বিপদে থাকে, সেই বৃষ্টি প্রার্থনা করার জন্য নামাজের ব্যবস্থা রাসূল করে দিয়েছেন, যেটাকে সালাতুল ইস্তিসকা বলা হয়। এই যে বিপদ, সেই বিপদের সময় আমরা কি করব, সেটার সমাধান আমার নবী দিয়েছেন।